নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা ঘরোয়াভাবে বাড়িতে কোন কোন জৈব সার তৈরি করে ব্যবহার করব অথবা বাজার থেকে কিনলে কোন কোন জৈব সার কিনব। প্রথমত ভার্মি কম্পোস্ট বাড়িতেও বানাতে পারি, বাজার থেকে কিনে আনতে পারি। কেঁচোকে বাজার থেকে কিনে এনে যদি আমরা গোবর সার ও জৈব সারকে মিশিয়ে করি তাতে তৈরি করা সম্ভব। এরপর পাতা পচা সার গাছের ক্ষেত্রে অনেকটাই উত্তম। আমরা টক বা খাড়ি জাতীয় পাতা বাদ দিয়ে অন্য যে কোনো গাছের পাতা দিয়ে পাতা পচা সার তৈরি করতে পারি। চায়ের ভুসি, দোকানে চায়ের যে ভুসি ফেলে দেওয়া হয় তাকে 3 দিন থেকে 4 দিন শুকানোর পর আমরা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি। গোবর সার, সাধারণ গোবরকেও আমরা গাছের গোড়াতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। অবশ্য গোবর সারকে 2-3 দিন 4 দিন নষ্ট করার পর দেওয়া ভালো। কিচেন কম্পোস্ট, কিচেন বলতে রান্নাঘর, বাড়িতে রান্নাঘরে যে সমস্ত জৈব পদার্থগুলো বেরোয়, যে কোনো সবজির খোসা ফোসা, তার মধ্যে যেন পেঁয়াজের খোসা ফোসা না থাকে খেয়াল রাখতে হবে। করঞ্জা খোল, করঞ্জা ফল পাওয়া যায়, সেগুলোর থেকে ডাস্ট তৈরি করা খোল, এটা আমরা বাজার থেকে কিনতে পারি, এটাও জৈব উত্তম সার হিসেবে ব্যবহার করা হয়। বাদাম খোল, বাদাম থেকে তৈরি করা খোল আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারি। এছাড়াও ব্যবহার করতে পারি বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, বিভিন্ন প্রাণীদের হাড় থেকে নির্যাস করে তৈরি করা হয় এই হাড় গুঁড়ো, এটা গাছের ক্ষেত্রে অনেকটাই ভালো, ফুল ফল আনতে সাহায্য করে। শিংকুচি সার, এটাও গরুর শিং ও খুর থেকে তৈরি করা হয়, এটাও জৈব উত্তম খাবার গাছের ক্ষেত্রে। নিম খোল, নিম খোল অনেকটাই উত্তম, এটা একদিকে গাছের গোড়ার কীটকে নষ্ট করে, অপরদিকে জৈব সার হিসেবে কাজ করে। পোলট্রি সার, পোলট্রির যে মলমূত্র থেকে যে সার তৈরি হয় তাকে পোলট্রি সার বলে, এটাও আমরা বাড়িতে ব্যবহার করতে পারি, তবে কয়েকদিন পচিয়ে নষ্ট করে ব্যবহার করতে হবে। সেতি সর্ষের খোল, এটা বর্ষাকালে দিলে আমরা শুকনো দেবো, গ্রীষ্মকালে আমরা অবশ্য পচিয়ে ব্যবহার করব, শীতকালে বা গ্রীষ্মকালে। ডিমের খোসা, অত্যধিক পটাশ সমৃদ্ধ ও ফসফেট সমৃদ্ধ সার হচ্ছে ডিমের খোসা, এটাও আমরা বাড়িতে টপের মধ্যে গাছের গোড়াতে দিলে খুব সুন্দরভাবে গাছ জৈব খাদ্য হিসেবে গ্রহণ করে। মহুয়া খোল, মহুয়া খোলও আমরা গাছের গোড়ায় দিতে পারি। পুকুরের মাছের খাদ্য হিসেবে প্লাঙ্কটন তৈরি করতেও আমরা এই মহুয়া খোল ব্যবহার করি। কলার খোসা, অত্যধিক পটাশ জাতীয় খাদ্য যোগান দিতে বাড়িতেই ফেলে দেওয়া কলার খোসাকে ব্যবহার করতে পারি। এছাড়াও জৈব যে কোনো পচনশীল বস্তুকেই আমরা গাছের গোড়ায় দিতে পারি, তবে ভেজা বা ড্রাম অবস্থায় দেবো না। ধন্যবাদ।